টাকা খুব অদ্ভুত। কেন বললাম এ কথা? টাকা আসলে যার ফেভারে থাকে, যার কাছে থাকে, তার ফেভারেই কথা বলে। আপনার কাছে আছে যতক্ষণ, ততক্ষণ আপনার কথা বলবে। যখন আপনার হাত থেকে সরে যাবে বা শেষ হয়ে যাবে, তখন আর আপনার কথা বলবে না। টাকা থাকলেও সমস্যা, অনেক সমস্যা মনে হবে, অনেক টেনশন, আবার না থাকলেও সমস্যা, অনেক টেনশন। টাকা সম্পর্ক তৈরি করে। অনেক সময় টাকা আপনাকে অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক কিছু এনে দিবে। আবার সেই টাকাই আপনার সম্পর্কে নষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েবে। টাকা সম্পর্ক নষ্ট করে, আবার সম্পর্ক তৈরিও করে। টাকা আপনার অনেক বিলাসিতা, অনেক ইচ্ছা পূরণ করবে। কিন্তু টাকা আপনার সুখ কিনে দিতে পারবে না। টাকা দিয়ে অনেকেই সুখ কেনার চেষ্টা করে। সুখ কিনতে চায়, সুখে থাকতে চায়। বস্তুতপক্ষে আসলে টাকা দিয়ে সুখ কেনা যায় না। আপনার অঢেল টাকা, ব্যাংক ভর্তি টাকা, টাকা রাখার জায়গা পাচ্ছেন না। অথচ আপনি দেখবেন আপনার রাতে ঘুম আসবে না। আপনি ঘুমাতে পারবেন না। আপনার সুখ টাকায় আসবে না। আপনার অনেক বিলাসিতা, আপনার যত ইচ্ছা আছে হয়তো পূরণ করতে পারবেন। অনেক, অনেক, অনেক ইচ্ছা পূরণ করতে পারবেন। কিন্তু আপনি মানসিকভাবে সুখ পাবেন না। হবে না সুখ। সুখ আসলে এটা আলাদা জিনিস। সুখ, শান্তি এটা আল্লাহর রহমত। এটা চাইলেই আসলে ধরা যায় না। অনেকে টাকা দিয়ে সুখী রাখতে চায়, দেখাতে চায় আমি সুখী। আসলে বস্তুতপক্ষে সে সুখী না। টাকা এইজন্যই অদ্ভুত। টাকা আপনার বলে না যে টাকার ঘ্রাণ খুব সুন্দর। আসলে টাকা তো কেমিক্যালের ঘ্রাণ। আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যায় টাকা পেলে। আমার যে মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। তাই আমাদের মনে হয় যে এটা অনেক সুন্দর ঘ্রাণ। বস্তুতপক্ষে টাকা আপনার মানসিকতা বদলে দেয়। আপনার কাছে যত টাকা, আপনার মানসিকতার পরিবর্তন ততটুকু। আপনার কাছে যদি ৫০০ থাকে, আপনি ৫০০ র ভিতরেই হিসাব করবেন আপনি কিভাবে সেটা খরচ করবেন। আপনার কাছে যখন ৫,০০০ টাকা, তখন আপনি চিন্তা করবেন